তো হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে। তো সেই জন্য প্রথমে 1 কেজির মতো আলু এখানে মা কেটে নিচ্ছে। তারপর ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখানে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর আলুগুলো কিন্তু একটু বেশি করে তেল দিয়েই তোমরা ভেজে নেবে। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে এক এক করে আলুগুলো আমরা কড়াই থেকে সমস্ত তুলে নেব। আর এদিকে দেখো মা এখানে একটা গোটা টমেটোকে কেটে রেখে দিয়েছে। আর এদিকে আছে মগজ বাটা, আর এদিকে হচ্ছে আদা বাটা রাখা আছে। একদম সিম্পল রেসিপি। এবারে কড়াইয়ে তেল গরম করে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এটার মধ্যে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম ওই আদা বাটাটা, কারণ এটা নিরামিষ আলুর দম। আর তারপর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটার মধ্যে অ্যাড করে দেব মশলা। সেই মশলাটা বানানোর জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর হচ্ছে 1 চামচ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো একটু জল দিয়েই দিলাম যাতে একটু গ্রেভি গ্রেভি হয়। তো তারপরে দেখো ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলাটার থেকে তেল ছেড়ে আসে। তো মশলাটার থেকে তেল ছেড়ে আসার পরে এটার মধ্যে অ্যাড করে দিলাম টমেটোর পেস্ট আমরা দিয়ে নিই, কারণ একটু নুন দিয়ে চাপা দিয়ে রাখলেই টমেটোগুলো পুরো সিদ্ধ হয়ে গ্রেভি হয়ে যায়। তো এই দেখো ঢাকা দিয়ে দিয়েছি টমেটোগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য। দেখতে পাচ্ছ একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এটার মধ্যে অ্যাড করে দেবো ওখানে যে আমরা মগজটা বেটে রেখেছিলাম সেটা। তো এটা কিন্তু শুধু মগজ বাটা, কোনো কাজু বা পোস্ত কিছু অ্যাড করা এটার মধ্যে নেই। আর কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম এটার মধ্যে ভাজা আলুগুলো। এবার ভাজা আলুগুলোর সাথে একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে আমরা এটার মধ্যে অ্যাড করে নেব। তো খানিকক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুগুলো আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় আর একটু গ্রেভি গ্রেভি হয়। আর সেটা করার জন্য এখানে কয়েকটা আলুকে দেখতেই পাচ্ছ এরকম চটকে দিচ্ছি। আর তারপরে অ্যাড করে দিলাম এটার মধ্যে একটু চিনি, লঙ্কা গুঁড়ো, কারণ ঝালটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ দেবে। আর আলুর তরকারির সাথে লুচি না হলে কি চলে বলো, এই জন্য কয়েকটা ফুলকো ফুলকো লুচিও এদিকে তেলে ভেজে নিচ্ছিল মা। তো তারপরে দেখো লুচি ভাজা হয়ে গেলে খেতে বসেছিলাম, সেই সময় লাইন চলে গেছে। তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো যাই হোক, লুচি আর আলুর তরকারি খেয়ে নিলাম। ভিডিওটি কেমন লাগলো জানিও।